আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু। আমরা যারা এখনো এনআইডি কার্ড করি নাই কিন্তু এনআইডি কার্ড করতে চাচ্ছি, তা এনআইডি কার্ড করতে হলে মাস্ট বি অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার পর সেটা উপজেলায় পরিষদে জমা দিতে হবে, ছবি তুলতে হবে, ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। হ্যাঁ, তো আজকে আমি আপনাদেরকে দেখাবো 2024 সালে নতুন নিয়মে কিভাবে এনআইডি কার্ড করতে হয় এবং কি কি পূরণ করতে হবে এবং কি কি কাগজ প্রয়োজন হবে। হ্যাঁ, স্টেপ বাই স্টেপ আজকে আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। আমাদের এনআইডি কার্ডের আবেদন করতে হলে অবশ্যই আমাদের ক্রোম ব্রাউজারে যেতে হবে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আমরা এখানে সার্চ অপশনে গিয়ে লিখব এনআইডি, এই যে এনআইডি সার্ভিস। তারপর এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে উপরে যেটা দেখছেন সবার উপরে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এই যে আবেদন করুন এখানে যাব। এখানে যাওয়ার পর এই যে দেখুন পুরো নাম ইংরেজিতে দিতে হবে, তারপর জন্ম তারিখ, মাস, বছর, ক্যাপচার কোড। হ্যাঁ, আমরা ইংরেজি পুরো নামটা এখানে লিখে দেবো। হ্যাঁ, এখানে কিন্তু কেয়ারফুলি ভাবে আপনাদের নামগুলো কিন্তু পূরণ করতে হবে। হ্যাঁ, আপনার এনআইডি কার্ড করতে হলে তো আপনি অবশ্যই অনলাইন জন্ম সার্টিফিকেট লাগবে, বার্থ সার্টিফিকেট অবশ্যই এটা লাগবেই লাগবে। হ্যাঁ, তো বার্থ সার্টিফিকেট যেভাবে আপনার নাম দেওয়া আছে সে অনুযায়ী আপনি এখানে পূরণ করে দিবেন। হ্যাঁ, আমি লিখতেছি এমডি আরিফুর আরিফুর রহমান রহমান সজীব। তারপর হচ্ছে জন্ম তারিখ 10/01 জানুয়ারি 2004। হ্যাঁ, এখানে আপনারা কিন্তু সুন্দরভাবে নামগুলো দেখে দিবেন। হ্যাঁ, দেখে দেখে তারপর লিখবেন যাতে ভুল না হয়। এখানে কিন্তু ভুল হলে কিন্তু আপনার এনআই কার্ডেই ভুল আসবে। তারপর এখানে ক্যাপচার ক্যাপচার বসিয়ে দিচ্ছি আমি ওয়াই। তারপর বহাল অপশন এখানে। তারপর আপনি ফোন নাম্বার দিয়ে দিবেন। হ্যাঁ, বাটে বসিয়ে দিচ্ছি 01। তারপর এখানে বার্তা পাঠান, একটু অপেক্ষা করতে হবে। আপনার ফোনে কিন্তু একটা ওটিপি যাবে, ওটিপি যাওয়ার পর এখানে বসিয়ে দিতে হবে। তারপর ওটিপি যাওয়ার পর এখানে ওটিপিটি বসিয়ে দেবেন। আমার ওটিপি দিয়ে দিচ্ছি। তারপর বহাল। তারপর এখানে আপনার ইউজার নাম দিয়ে দেবেন একটা। হ্যাঁ, ইউজার নাম আমি ইউজার নামটা আমি দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডও দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, পুনরায় পাসওয়ার্ড দিয়ে দিবেন। তারপর বহাল। হ্যাঁ, ওকে। এটা কিন্তু আমাদের একটা সাদা সিধা পেজ। হ্যাঁ, দেখতে পাচ্ছেন একদম সাদা সিধা। এখানে এই যে শুধু এখানে কি আসছে, তার জন্ম তারিখটা আসছে, এমনি আরিফুর রহমান সজীব এই নামটা আসছে। এখন আমাদের কি করতে হবে, বিস্তারিত প্রোফাইলে ক্লিক করতে হবে। এখানে যাওয়ার পর আমাদের এই যে এডিট অপশন এখানে ক্লিক করতে হবে। এডিট অপশনে যাওয়ার পর এই যে দেখুন নাম বাংলায়, তার নামটা এখানে লিখতে হবে। আমি বাংলায় নামটা লিখে দিচ্ছি মোহাম্মদ আরিফুর রহমান সজীব। আপনারা একদম জন্ম নিবন্ধন যেভাবে আছে হবো এভাবে দেখে দেখে তারপর লিখবেন। হ্যাঁ, মোহাম্মদ আরিফুর রহমান সজীব। তারপর লিঙ্গ, হ্যাঁ পুরুষ। তারপর আপনার এখানে তার ব্লাড গ্রুপের ইয়াটা দিয়ে দিবেন, এ পজিটিভ। তারপর জন্ম নিবন্ধন নাম্বারটা, হ্যাঁ নাম্বারটা এখানে দিয়ে দিবেন। আমি দিয়ে দিচ্ছি 10602449। তারপর জন্মস্থান, জন্মস্থান গাজীপুর দিয়ে দিলাম। তারপর যেখানে পিতার নাম দিয়ে দিবেন। হ্যাঁ, পিতার নাম আমি দিয়ে দিচ্ছি মোহাম্মদ শহীদ। পিতার নাম ইংরেজি এমবি
পিতার এনআইডি নাম্বারটা এখানে আপনারা দিয়ে দিবেন। আমি পিতার এনআইডি নাম্বার দিয়ে দিচ্ছি 7802528591। তারপর মাতার নাম দিয়ে দিবেন, মাতার নাম বাংলায় মনোয়ারা বেগম। মাতার নাম ইংলিশে দিয়ে দিবেন মনোয়ারা। বেগম। মাতার এনআইডিটা এখানে আপনারা দিয়ে দিবেন। মাতার এনআইডিটা দিয়ে দিচ্ছি 33-054-69-546। তারপর এই যে ভাই বোনের আইডি এগুলো থাকলে দিতে পারেন, না দিলেও কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, এখানে একটা বিষয় বলে রাখি, এই যে দেখুন যে জায়গায় আপনাদের এই যে রেড স্টারটা দেওয়া আছে, এইটা কিন্তু মাস্ট বি পূরণ করতে হবে। হ্যাঁ, যে জায়গায় স্টার দেওয়া আছে রেড স্টার, এগুলি কিন্তু আপনার পূরণ করা বাধ্যতামূলক। হ্যাঁ, আর যেখানে নাই সেগুলো আপনার অপশনাল, না দিলেও চলবে। তো বৈবাহিক অবস্থা এটা আমি দিতে হবে, যেহেতু অবিবাহিত। হ্যাঁ, দিয়ে দিলাম। তারপর এখানে পরবর্তীতে ক্লিক করবেন। হ্যাঁ, পরবর্তীতে তার শিক্ষাগত যোগ্যতা, আপনার যে শিক্ষাগত যোগ্যতা আছে যার যেমন, সেটা এখানে দিয়ে দিবেন। তো আমি যার আবেদন করব তার যেহেতু কোনো শিক্ষাগত যোগ্যতা নাই, নিরক্ষর দিয়ে দিব। তার পেশা দিয়ে দিবেন, সে যেহেতু করছে সে চাকরি করতেছে, তাই আমি শ্রমিক দিয়ে দেব, শ্রমিক। তারপরে যে কেউ যদি দৃষ্টি প্রতিবন্ধী থাকে, শারীরিক প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী, যদি কোনো সমস্যা থাকে, হ্যাঁ, অসমর্থতা, তাহলে সেখানে এটা আপনি বসিয়ে দিবেন। যদি কারো সমস্যা থাকে, তো নাই, এখানে দেওয়ার প্রয়োজন নেই। টিন সার্টিফিকেট থাকলে টিন সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স থাকলে ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট থাকলে পাসপোর্ট নম্বর। হ্যাঁ, ধর্মটা দিয়ে দিব আমি, ধর্ম হলো ইসলাম। হ্যাঁ, টেলিফোন নম্বর যদি থাকে তাহলে এখানে দিয়ে দিবেন, না থাকলে প্রয়োজন নেই, এখানে ফোন নম্বর দেওয়াই আছে। তারপর পরবর্তী, তারপর এখানে দিবেন অবস্থানরত দেশের নাম, বাংলাদেশ অবশ্যই। তারপরে দিয়ে দেবেন এই যেখানে বর্তমান স্থায়ী ঠিকানা। বর্তমান ঠিকানা যদি আপনি কোনো জায়গায়, যে আপনার মনে করেন আপনার ভাষা হলো স্থায়ী ঠিকানা, মনে করেন ময়মনসিংহ, আপনি বর্তমান স্থানে আছেন আপনি ঢাকা, তাহলে সেখান থেকে যদি আপনি ভোটার আইডি কার্ড করেন, তাহলে বর্তমান ঠিকানা আপনি ঢাকার ঠিকানাটা দিবেন, বর্তমান ঠিকানাগুলো আছে। আর স্থায়ী ঠিকানা তো স্থায়ী ঠিকানা। আর যদি আপনি দেখেন যে না, আপনি ময়মনসিংহে স্থায়ী বাসা এবং আপনি ময়মনসিংহে আছেন, তখন আপনি স্থায়ী ময়মনসিংহ, এই যে বর্তমানও ময়মনসিংহ দেবেন, স্থায়ী ময়মনসিংহে দেবেন, আপনার নিজের ঠিকানাটাই দেবেন। দিয়ে দিচ্ছি ঢাকা, গাজীপুর, শ্রীপুর, পল্লী। আপনারা এই যে RMO, এটা আপনাদের যে এরিয়া, যেমন আমাদের এটা পল্লী, আর যে আপনাদের পৌরসভা হয় তাহলে পৌরসভা দিবেন, যদি শহর হয় শহর ভিত্তিক দিবেন, অন্য এলাকা হলে অন্য এলাকা, ক্যান্টনমেন্ট, সিটি কর্পোরেশনের আওতাধীন থাকলে সিটি কর্পোরেশন। হ্যাঁ, আমাদের এটা পল্লী দিয়ে দিলাম। তারপর এই যে সিটি কর্পোরেশন আওতায় থাকতো তাহলে কিন্তু সিটি কর্পোরেশন দিলে আপনাদের সিটি কর্পোরেশন বা পৌরসভার কত নং ওয়ার্ড এগুলো আসতো, কিন্তু আমাদের নাই। পল্লীর এই যে আমাদের এটা ইউনিয়ন দিয়ে দেবো। হ্যাঁ, ইউনিয়ন। তারপর গ্রাম, মোলাই, আমাদের ওয়ার্ড নং 7। তারপর হচ্ছে গ্রাম বা রাস্তা, এই যে আমাদের মোলাই। এখানে এই যে হোল্ডিং নং, এটা কিন্তু আপনাদের মাস্ট বি দিতে হবে। হ্যাঁ, বাসা বা হোল্ডিং নম্বর, এখন কিন্তু প্রত্যেকেরই হোল্ডিং নাম্বার অবশ্যই আছে আমার যতটুকু ধারণা। সেও যদি না থাকে তাহলে আপনাদের যে বাসার নাম, সেই নামটা এখানে দিয়ে দিবেন। আমাদের যেহেতু বাসার নামটা আছে, এটা আমি দিয়ে দিচ্ছি এখানে। হ্যাঁ, 25/6। তারপরে যে পোস্ট অফিস বাংলা, হ্যাঁ, এখানে অনেকের পোস্ট অফিস কিন্তু ভিন্ন হয়ে যায়, আমি দেখছি, বা অনেকের পোস্ট অফিস এখানে থাকে না অনেক সময়। যদি না থাকে, এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, এখানে আপনার কিন্তু এটা অপশনাল, না দিলেও চলবে, যদি আপনার খুঁজে পান তাহলে দিয়ে দিবেন, না থাকলে দেওয়ার নেই। পোস্টকোড এটাও লাগবে না। তারপর স্থায়ী ঠিকানা আমার তো একই, আমি আবার দিয়ে দিচ্ছি গাজীপুর,
শ্রীপুর, তারপর ইউনিয়ন গ্রাম ওয়ার্ড নং 7 মুলাই। হোল্ডিং নং দিয়ে দিবেন, হোল্ডিং নং দিয়ে দিচ্ছি 2506। তারপর আমরা ভোটার এরিয়াটা দেখবেন, হ্যাঁ আপনাদের ভোটার এরিয়া কোথায় সেটা এখানে দিয়ে দিবেন। হ্যাঁ আমাদের ভোটার এরিয়া দিয়ে দিলাম। এই যে এখানে আমি ইংরেজি দিয়ে দিয়েছি হোল্ডিং নং, এখানে কিন্তু বাংলা, হ্যাঁ এই যে এখানে বাংলা দিয়ে দিবেন, কপি করে দিয়ে দিলাম। তারপর পরবর্তী অপশানে আবার যাবেন, যাওয়ার পর এই দেখেন এখানে কাগজপত্রের প্রয়োজন নেই। তারপর পরবর্তীতে যাবেন, পরবর্তীতে যাওয়ার পর এই যে সাবমিট, আপনার পরিবর্তন নিশ্চিত করে সাবমিট করুন। এখানে সাবমিট হয়ে গেলে কিন্তু আপনার সাবমিট হয়ে যাবে। হ্যাঁ সো আপনি এই যে পিছনে গিয়ে কিন্তু আপনার যদি কোনো ভুল থাকে, সন্দেহ থাকে, আপনি আবার ভালোভাবে দেখে নেবেন। হ্যাঁ কাগজের সাথে মিলিয়ে যেখানে পিছনে গিয়ে আপনি সব দেখে নেবেন কোথাও কোথায় ভুল হয়েছে কিনা। হ্যাঁ এখানে দেখে দেখে তারপর আবার পরবর্তীতে এভাবে যাবেন, পরবর্তীতে তারপর সাবমিট করবেন। হ্যালো ভিউয়ার্স, আপনাদের সব কিছু ঠিক থাকলে তারপর আপনি এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন। হ্যাঁ এই যে দেখেন আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিংয়ে রয়েছে, আমার এটা কিন্তু সাবমিট হয়ে গেছে এটা। তারপর এটা আমরা ডাউনলোড করে দেবো। হ্যাঁ যে আমরা এটা ডাউনলোড দিয়ে দিলাম, এই যে আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে। হ্যাঁ তারপর সে কাগজগুলো আর সাথে যে যে ডকুমেন্ট লাগে সেটি আপনি অ্যাডজাস্ট করে আপনি উপজেলা এনআইডি অফিসে নিয়ে যাবেন, তখন আপনাদের এটা ছবি তুলবে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে। তারপর এই আপনার কার্ডটা হয়ে যাবে, আশা করি অতি অল্প দিনের মধ্যে এখন কাট হয়ে যায়। আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং কোনো কিছু জানার প্রয়োজন হলে আপনি কমেন্টে জানাবেন, আমি আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ। আজ এ পর্যন্তই। সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।